নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আজকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আর কোনো রান্নার ভিডিও না, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বেড়াতে যাওয়ার মিষ্টি একটা ভ্লগ নিয়ে। তো এইটা খড়গপুরেরই আরেকটা স্টেশন, হিজলি স্টেশন। সেখানে এখন অনেক ইম্পর্টেন্ট ট্রেন দাঁড়াচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে স্টেশনটা একটু খালি খালি, শুধু রেসপেক্টিভ ট্রেনে যে লোকজনরা উঠবে তাদেরই অল্প টুকটাক ভিড়। তাছাড়া এই স্টেশনটা খুব একটা ভিড় নেই। এটা আমরা গেছিলাম এপ্রিল মাসের 6 তারিখে। গরম থাকার কথা ছিল, কিন্তু সেই দিনকেই ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আমাদের স্টেশনে ওয়েট করতে একটুও কষ্ট হয়নি। ফাইনালি ট্রেন দেখতে পেয়ে মনে শান্তি পেলাম, কারণ আমাদের ট্রেন ছিল 10:30টায় আর ট্রেন এসছে 12:30টায়। তো ফাইনালি আমাদের ট্রেন এখানে চলে এসছে 12802 নিউ দিল্লি পুরী পুরুষোত্তম সুপারফাস্ট এক্সপ্রেসে করে আজকে আমরা যাচ্ছি পুরী। আজকের আমাদের গন্তব্য পুরী। চলুন দেখা যাক, যতদূর সম্ভব আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আগে তো আমরা প্রায় প্রত্যেক বছরই পুরী যেতাম, কিন্তু লাস্ট ইয়ার আমাদের যাওয়া হয়নি। তার আগের বছর 2023-এ গেছি, 2024-এ যাওয়া হয়নি। আমরা পুরীতে উঠে পড়েছি, আমাদের 2টো বার্থ কনফার্ম ছিল। মা ঠাকুমা শুয়ে পড়েছিল, আমি আর বাবা অ্যাডজাস্ট করেছিলাম। কিন্তু দেখুন, প্রভু জগন্নাথের আশীর্বাদে একই জায়গায় আমরা 4টে বার্থ পেয়ে গেছিলাম। আমাদের কোনো অসুবিধা হয়নি, অন্য কম্পার্টমেন্টেও যেতে হয়নি। একই জায়গায় আমরা 4টে বার্থ পেয়ে গেছিলাম। সকালবেলা এখন সবাই উঠে পড়েছি। ট্রেন এখন অলমোস্ট পুরী স্টেশনে ঢুকছে। আর এই জিনিসটা আমি বুঝতে পারি না, পুরী স্টেশনে এটা আগেরবারও ঠাকুমাকে নিয়ে গিয়ে আমরা ফেস করেছিলাম। শুধু মানে বয়স্ক মানুষ নয়, যে কোনো মানুষেরই জন্য দেখুন স্টেশন প্ল্যাটফর্মটা কতটা নিচু, আর সেখানে ট্রেনটা কতটা উঁচু। তো এত নিচু প্ল্যাটফর্ম কেন? এই ব্যাপারটা একটু প্রশাসনের আমার মনে হয় দেখা উচিত। কারণ কি, এটা খুবই অসুবিধা এখানে। মানে শুধু বয়স্ক মানুষ না, যে কোনো মানুষ, আমাদেরও নামতে মানে কষ্ট হচ্ছিলো। কী করে নামবো? বাই চান্স যদি পা ঢুকে যায় খুব বিপদ হয়ে যেতে পারে, কিন্তু বা প্ল্যাটফর্মেও যদি ছিটকে পড়ি তাহলেও খুব বিপদ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা দেখুন কি কষ্ট হচ্ছে, সবাই নামাচ্ছে, খুব কষ্ট। কিন্তু এটা সবারই নামা ওঠা এখানটাতে খুব কষ্ট। তারপরে কিন্তু কোনো কষ্ট নেই। তারপরে প্ল্যাটফর্মেই এখানে এখন জিপ ভ্যান টাইপের দাঁড়িয়ে থাকে, এরকম টোটো টাইপের একটা ভ্যান দাঁড়িয়ে থাকে। এটাতে করে মা ঠাকুমাকে তুলে দেওয়া হয়েছিল। এটা একদম স্টেশনের একদম এন্ড অবধি নামিয়ে দেবে, সেখান থেকে আবার হেঁটে বাইরে অটো স্ট্যান্ড অবধি যেতে হবে। এখানে আমি বিধ্বস্ত অবস্থায় ব্যাগ নিয়ে হাঁটছি। এখানে মা ঠাকুমা পৌঁছে গেছে, ওনারা নামছেন এখান থেকে। দিয়ে আমরা 4 জনে একসাথে সব ব্যাগ ফ্যাগ নিয়ে অটো স্ট্যান্ডে যাব। স্টেশন থেকে বেরিয়েই একদম সামনেই অটো স্ট্যান্ড। খুব মানে এখানে কি বলুন তো, প্রচুর বার্গেনিং করতে হবে অটোর সাথে, কারণ এখানে প্রচুর বার্গেনিং চলে। আমাদের নিয়েছিল মেরিন ড্রাইভ রোড অবধি বালিয়াপান্ডা। আমরা অনেকটা দূর গেছিলাম, লাইট হাউসের পেছন দিকটাতে। তো সেখান অবধি আমাদের নিয়েছিল অলমোস্ট 280। আর আমাদের আগে একজন এসেছিল, তাদেরকে ওই 220 মতো নিয়েছিল। তো অনেকটা ডিফারেন্স। তো এখানে খুব ভালো করে বার্গেনিং করতে পারলে ভালো, মানে বার্গেনিং করবেন, বা যদি বয়স্ক মানুষ না থাকে, যদি একটু হাঁটতে পারেন, একটু এগিয়ে আসবেন, বাস পেয়ে যাবেন। একদম লাইট হাউসের সামনে অবধি মেরিন ড্রাইভ রোড বলুন, স্বর্গদ্বার বিচ বলুন, বাস যায়। বাস ফেসিলিটি পুরীতে আমি এবার গিয়ে এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো। ফাইনালি সমুদ্রের দেখা পেলাম। যার টানে পুরী ছুটে যাওয়া, জগন্নাথ দেবের টান তো অবশ্যই, কিন্তু সমুদ্রটা মানে যত দূর মনে হয় তাকিয়ে বসে থাকি, যতক্ষণ মনে হয় পুরীতে থাকবো, শুধু সমুদ্রটার দিকে তাকিয়ে বসে থেকে সমুদ্রটা দেখি। মানে এই যে কী অপূর্ব, খুব মনের কাছের একটা জায়গা। যতবার যাই ততবার ফিরে আসার সময় খুব মন খারাপ লাগে। পুরী যেতে খুব ভালোবাসি। আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা পুরী যেতে ভালোবাসে। আবার অনেকে বলে বারবার এক জায়গায় যাবার কী আছে। এই যে কী টান বলে বোঝানো যাবে না। পুরীর টান এক আলাদা টান। আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় অনেক সমুদ্রে গেছি, অনেক ভালো ভালো জায়গায় বেড়াতে গেছি, ভালো লেগেছে। তবে পুরীর সমুদ্রের মতো ভালো সমুদ্র, এত টান, এত মায়া আমি কোথাও অনুভব করিনি। হ্যাঁ, প্রত্যেক জায়গা থেকেই বেরিয়ে ফেরার সময় একটু মন খারাপ লাগে, কিন্তু পুরী থেকে আসার সময় মনটা রীতিমতো ভারাক্রান্ত হয়ে যায়। যতক্ষণ 2 চোখ যাচ্ছিল ততক্ষণ খালি আমি সমুদ্রের দিকে তাকিয়ে বসেছিলাম। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। ও আরেকটা কথা বলি, আমি দেখলাম সমুদ্রের পাশে এখন ব্যারিকেড করে, বাঁশের ব্যারিকেড করে ওখানে গাছ লাগানো হচ্ছে। 1-2 বছরে দেখে বেশ ভালো লাগলো। গাছগুলো বড় হয়ে যাওয়ার নিশ্চয়ই কিছু প্ল্যান করে লাগাচ্ছে। এখানে আমরা এখন সবাই ফ্রেশ হয়ে যাচ্ছি, দিয়ে আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে যাব বিচে। বিচে এখন চাটা খাবো,
আবার আপনাদের সাথে পরে একটা নতুন ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটাতে আমার সাথে আপনারাও পুরী এনজয় করছেন আশা করব। সমুদ্রটা আমার সাথে আপনারাও দেখুন। আমরা যে সময় গেছিলাম একটু খালি খালি ছিল। ভালো থাকবেন, সুস্থ